পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান। অধিকৃত কাশ্মীরে টহলরত 4 রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের JF-17 জেটির বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফায়েলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অবসরের নামে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ভারতীয় অন্যতম গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন ভার্সনে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে। রাফায়ের ব্যর্থতার দায়ে গত 30 এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেয় ভারত সরকার। 22 এপ্রিল পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। গত 30 এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর বিএফ এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো দেখতে পায়। বিএএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে। পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এই ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের 7 মাসের মাথায় পদ থেকে ধরকারকে অবসরের নামে অপসারণ করেছে দেশটি। উল্লেখ্য, পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। সে সময় অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার 30 এপ্রিল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। হামলার পরপরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। 22 এপ্রিল পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছে এবং ভারতের যে কোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁওয়ে হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকরী স্বাধীনতা দিয়েছেন। এদিকে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর পিএএফ এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো দেখতে পায়। পিএএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়। নিরাপত্তা কর্মকর্তারা আরো জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে বলেছিলেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেয় ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এরপরই এমন ঘটনা ঘটল। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা দিয়েছেন, পাকিস্তান আগে হামলা করবে না, তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে। এর আগে আজাদ জম্মু ও কাশ্মীরের 2টি পৃথক এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তান সেনাবাহিনী 2টি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বলে সরকারি সূত্র জানিয়েছে।